আসসালামু আলাইকুম। লাকি ফ্যামিলি চ্যানেল থেকে আমি সঞ্জিদা লাকি সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি কাছে ও দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের রেসিপি, সংরক্ষণ পদ্ধতি সহ আমি কিভাবে ইলিশ মাছটা সংরক্ষণ করেছি। তো প্রথমে আমি ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছটা দেখা যায় আমরা সবাই কম বেশি পছন্দ করি, মাছের রাজা বলা চলে ইলিশ মাছ। তো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছ রান্না করাটা কিন্তু খুবই ইজি, কোনো ঝামেলা হয় না, তেমন একটা ঝামেলা নেই বললেই চলে। হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর সামান্য তেল দিয়ে আমি মাছটা মেখে নেব। তো আমি যেভাবে ইলিশ মাছটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই হয়তো আর অন্যভাবে রান্না করতে পারেন, এক এক এলাকায় রান্নাটাও এক এক রকম। তো আমার কাছে এভাবে রান্না করলেই ভালো লাগে, বা আমি এভাবে খেতেই পছন্দ করি। আর এভাবে রান্না করলে ইলিশ মাছের যে একটা স্বাদ, টাটকা স্বাদ, বা ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে সেই স্বাদটা পাওয়া যায় আমি মনে করি এভাবে রান্না করলে। তো সব মশলা আমি মেখে নিয়েছি, আর ইলিশ মাছ রান্না করতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না, শুধু পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া অল্প, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল না হলে খেতে কিন্তু খুব ভালো লাগে না। তো সব মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা একটু মেখে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপরে আমি মাছটা ভেজে নেব। তো খুব ভালোভাবে আলতো হাতেই মাছটা আমি মেখে নিচ্ছি। আর ইলিশ মাছটা আমি অনেক আগেই ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো সংরক্ষণ করার পরেও আমি যখন এই মাছটা বের করেছি একদমই টাটকা আছে, স্বাদের কোনো রকম চেঞ্জ হয়নি। তো মাছটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিব। আর পেঁয়াজ কুচিটা এখানে আমি কম দিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজ বাটা মাছের সাথে অ্যাড করেছি, তো পেঁয়াজ কুচিটা আমি এখানে কম দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে তারপরে মাছগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে একে একে আমি মশলা মাখানো যে মাছটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমি খুব একটা ভাজবো না, আমার কাছে ইলিশ মাছটা তেমন ভাজলে ভালো লাগে না, হালকা ভেজেই মাছটা রান্না করব। তো সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে যারা রান্না করে খেয়ে দেখেননি তারা কিন্তু একবার হলেও এভাবে খেয়ে দেখতে পারেন, টেস্টটা খুব ভালো হয়। আর সবাই আমাদের বাসার সবাই এভাবে রান্না করলে খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। মাছটা বেশি ভাজলে তার তেমন একটা ভালো লাগে না। তো এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইড হওয়ার জন্য মাছগুলো উল্টে দিয়েছি। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো বাটিতে মশলা মাখানো ছিল, সেই মশলা মাখানো বাটিতেই আমি পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর একটু মাখা মাখা ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, তো এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। মাছটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখলাম মাছটার ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে যাচ্ছে, আর মাছটা রান্নাও হয়ে গেছে। এরপরে আমি মাছটা নামিয়ে নেব বাটিতে। তো ইলিশ মাছ রান্না করাটা কিন্তু একদমই সহজ হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করা খুব সহজে, ঝটপট ইলিশ মাছের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। তো এই মাছগুলো কিন্তু আমি সংরক্ষণ করেছিলাম বেশ কিছুদিন আগে। তো সংরক্ষণ করা মাছগুলোই রান্না করেছি। একদমই মনে হয়নি যে এই মাছগুলো আমি 6 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করেছি। একদম টাটকা ছিল, খেতে খুব টেস্ট হয়েছিল। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি
ইলিশ মাছগুলো দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করেছি। আর এভাবে যদি সংরক্ষণ করা যায় মাছের যে প্রকৃত স্বাদ সেই স্বাদটা কিন্তু পাওয়া যায়। একদমই মনে হবে না যে আমি মাছগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করেছি। তো এখান থেকে কিন্তু আমি একটা মাছ রান্না করেছি এবং খেয়েও দেখেছি, একদমই টাটকা ছিল। মাছের যে ফ্লেভার, মাছের যে স্বাদ কোনোভাবেই নষ্ট হয়নি। তো এখানে আমি একটা বড় বক্স নিয়েছি মাছের সাইজ অনুযায়ী। বক্সের মধ্যে আমি মাছগুলো রেখেছি আর এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এমনভাবে মাছগুলো রাখতে হবে যেন পানিতে মাছগুলো ডুবে থাকে, কোনোভাবেই মাছগুলো পানির উপরে যেন না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। ইলিশ মাছটা কিন্তু অনেকেই অনেকভাবে সংরক্ষণ করে থাকেন। কেউ পত্রিকায় মুড়িয়ে বা পলিব্যাগে করেও সংরক্ষণ করেন। যখন ইলিশ মাছের প্রাইসটা কম থাকে বা ইলিশ মাছের যখন সিজন থাকে, ইলিশ মাছ অবশ্য সব সময় পাওয়া যায়, বাট ইলিশ মাছের কিন্তু একটা সিজন আছে, তখন ইলিশ মাছটা বাজারে খুব পাওয়া যায়। তখন কি করি আমরা, ইলিশ মাছ কিনে রাখি। তো কিনে যদি এভাবে রাখা যায়, আমি মনে করি বেস্ট। এভাবে রাখলে আপনারা 6 মাসেরও বেশি সময় ধরে রেখে খেতে পারবেন। মাছের কোনো রকম স্বাদের চেঞ্জ হবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি নিজে এভাবে রেখে দেখেছি। তো এই মাছগুলো কিন্তু আমি যখন মাছের সিজন ছিল বা প্রাইসটা কম ছিল তখন কিনে রেখেছিলাম। আমি বেশ কিছু মাছ কিনে রেখেছি, তো অল্প অল্প করে খাওয়া হয়ে গেছে। আর এই মাছগুলো রেখে দিয়েছিলাম দেখার জন্য যে কী অবস্থা হয়, মাছের টেস্টটা কেমন থাকে সেটা দেখার জন্যই মূলত, প্রুফ করার জন্যই মূলত আমি এই মাছগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। আমি সবসময় ট্রাই করি ইলিশ মাছটা সংরক্ষণ করে রাখার, কারণ ইলিশ মাছটা আমি খুব পছন্দ করি। শুধু আমি একা না, ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না। সবাই আমরা কম বেশি ইলিশ মাছটা পছন্দ করি। তো কিভাবে আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে জাস্ট একটু একটু করে শেয়ার করছি বোঝানোর জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও আমি কিভাবে রেখেছিলাম বা কী অবস্থায় আছে সেটাই একটু দেখানোর চেষ্টা করছি। তো ইলিশ মাছগুলো কিন্তু আমি এভাবে বরফ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এই মাছগুলো 6 মাসেরও বেশি সময় হয়ে গেছে অলরেডি। তো সেটাই আমি একটা বের করে রান্না করেছিলাম, রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। মাছ কিন্তু কোনো রকমই স্বাদের চেঞ্জ হয়নি। মাছের যেই স্বাদটা, ইলিশ মাছের যেই স্বাদটা আছে, পদ্মার ইলিশের যেই স্বাদ, সেই স্বাদটাই কিন্তু পাওয়া যায় এভাবে রেখে দিলে। আর শুটকি গন্ধ আসে না। অনেক সময় দেখা যায় মাছ ফ্রিজে রেখে দিলে শুটকি গন্ধ আসে বা খেতেও ভালো লাগে না। আর এভাবে যদি রাখা যায় কোনো রকম স্বাদের চেঞ্জ হবে না। তো পুরো মাছটা কিন্তু বরফে ঢেকে আছে। আর আমি পানিটা এমনভাবে দিয়েছিলাম যেন মাছটা পুরোটাই পানিতে ঢেকে থাকে, একদমই শক্ত হয়ে আছে। তো এই মাছগুলোই আমি দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করেছি। আশা করি আপনারা যদি এভাবে সংরক্ষণ করেন মাছের ফ্লেভারটা ভালো পাবেন। তো এই আর কি, আজকে এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, যেহেতু এখন করোনা একটু বেড়ে গেছে। তো সবাই সাবধানে থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।